محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুআজ্জাজ সামিনে আজম, আমার পর্দার আড়ালের পর্দা নিশি মা বোন হল, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহি দরবারও সংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর মসজিদ ও আল্লাহর গুলামি করবা লাগি আয়া হাজির হইবার তৌফিক দান করছেন। ও জাতে এলাহির শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাহে রমজান শরীফ নিয়ামতের মাস, গুরুত্বপূর্ণ মাস। যে রমজান শরীফের মাস কইছেন শাহরুন আজিম, শাহরুন নুরুন ও বুরহান। যে মাস হইল কি আলোর মাস, যে মাস হইল কি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করিয়া প্রমাণিত হেদায়েতের মাস। এই মাস হইল মাহে রমজান শরীফের মাস। এই মাহে রমজান শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনে এই রাতগুলারে দিনগুলারে বড় গুরুত্বপূর্ণ হিসাবে দান করছেন। এই ফয়লা এই কারণে রমজান শরীফের ফয়লা 10 দিন হইল কি রহমতর, মাঝখানোর 10 দিন হইল কি মাগফিরাতর, আর শেষ 10 দিন হইল কি জাহান্নামের আগুন থেকে মুক্তির। সুবহানাল্লাহ। পয়লা 10 দিন এত গুরুত্বপূর্ণ মাস, যে মাস আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন যে এই মাসে 3 ভাগে ভাগ করছেন। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে আউয়ালুহু রাহমাতুন, পয়লা 10 দিন হইল কি রহমতর। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার বান্দাবান্দি হলরে অগণিত অসংখ্য রহমত নাজিল করেন। যে রহমত আল্লাহ আমরা দেন, এই রহমতের মাধ্যমে আমরা সয়লাভ হই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আল্লাহ দিছেন, যে রহমতর আশা আমরা রাখতাম। ফাড় পরিমাণ গুনাহ করিয়া বন্দায় যদি আল্লাহর দরবারও মাগফিরাত চায়, আল্লাহ মাগফিরাত দেন। ইয়া ইবাদি, আল্লাহ এখন হে বন্দা, হে আমার গোলাম বন্দা হল, যদি তোমরা নফসের উপরে জুলুম করিলাও, আত্মার উপরে জুলুম করিলাও, করা বাদেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা না উম্মেদ হইও না, আমার রহমত থেকে না উম্মেদ হইও না। এই রহমত আল্লাহ দিরা। আজ এই রহমতর এক গুরুত্বপূর্ণ একদিন, যে দিন আর মাত্র একদিন আছে, তো রহমতর এই বাগ শেষ হয়ে যাব। আল্লাহর রহমত কিলা দিন সামান্য একটা জিনিস বুঝুকা, যে দিন এখন বাড়তি নাই, বহুত লম্বা দিন। এর মধ্যেও দেখুন যে আপনি খাম খরুকা, দুনিয়াদারি খরুকা, রোজাদার অবস্থায় দেখবা যে দিন কোনোবা যায় কি শেষ হয়ে যায়, পেটও কিদা লাগে না, বুক লাগে না, বোঝা যায় এত গরমও নাই আর এত ঠান্ডাও নাই। দিনের বেলা এক আরামদায়ক হবে, ঠিক নিয়ে না, এটা হইল এক রহমত। এই রহমতের কারণে আল্লাহ এত গরমও নাই আর একেবারে শীতও নাই। আল্লাহ এমনভাবে আরামে রাখছেন, আল্লাহর মানে রহমত বন্টন করছেন।
ও আউসাতুহু মাগফিরাতুন, আর মধ্যম 10 দিন হইল গিয়া মাগফিরাতর। আল্লাহ এই সামনে যে 10 দিন আর তার বন্দাবান্দি হলোর গুনারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। ওয়া আখিরু উতকুম মিনান নার, আর শেষ 10 দিন হইল কি জাহান্নামের আগুন থেকে মুক্তির। আল্লাহ এই রোজা মাসের মাধ্যমে একজন মুমিন রে, সাইম রে, রোজাদার রে এমনভাবে পুত পবিত্র করে দেন, রহমত পয়লা দেন, মাগফিরাত দেন, আর এর বাদে আল্লাহ দুজখ থেকে মুক্তি করে দেন। আর এই রোজার এই বিনিময়ে বন্দা জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। এর লাগি এই রমজান শরীফও আমরা দান খয়রাত করতাম। এক রোজাদার রে আপনি ইফতার করাইতাম, আপনারা কেউ ইফতার করাইলে সম্ভব হইলে আপনিও ইফতার করতাম, করলে আপনিও এজনের সওয়াবের ভাগীদার বানাইয়া দিলাম। আপনার ইফতার করাইলে এই ব্যক্তির সওয়াবের ভাগীদার করে দিলাম। আপনি যদি ইফতার করাইন তাহলে আপনি সওয়াবের ভাগীদার হইলাম। এই কারণে মাহে রমজান শরীফ এই মাস আমরা রোজা রাখতাম, রোজার হক আদায় করিলাম। আমি বহুত আলোচনা করছি যে রোজার হক, রোজার হক কি বলে, রোজার হক হইল জবান রে ফেলে হেফাজত করা, হিফজুল লিসান। জবানকে আপনি হেফাজত করবা, তাহলে আপনি দুই আপনার চক্ষুরে হেফাজত করবা, আপনার লজ্জাস্থানে হেফাজত করবা, আপনার হাতরে আপনি হেফাজত রাখবা। তাহলে আপনি ওই লাগি প্রকৃত ওকে সাইম, আপনি ওই লাগি রোজাদার। এই রোজাদারের দাম এই কারণে আল্লাহর দরবারে বেশি। আল্লাহ কই না সৌমুল্লি ওয়ানা আজজি বিহি, রোজা আমার লাগি রাখেন আমার বন্দা হলে, আর আমি রোজার প্রতিদান দান করি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রোজা আমরা আল্লাহ লাগি রাখি আর আল্লাহ আমরা প্রতিদান দিবা। সুবহানাল্লাহ। এই রোজা মাসর আল্লাহ সওয়াবও বেশি রাখছেন, সওয়াব কেটা রাখছেন বেশি রাখছেন। এই কারণে আমি কইছি যে অন্য মাসও একটা ফরজ আর এই মাসও একটা নফল রাখলে ফরজর সমতুল্য সব পাইবা। আর অন্য মাসের একটা ফরজ আর মাহে রমজান শরীফের একটা ফরজ আপনি আদায় করলাম, কই 70টা ফরজর সমতুল্য সব পাইলিলে। সুবহানাল্লাহ। আল্লাহ সওয়াবরে বাড়াইয়া দিছেন, 1 গুণ না 70 গুণ বাড়াইয়া দিছেন। এই কারণে আপনি রমজান শরীফে যে দান খয়রাত করবা, আপনি দান খয়রাত করলে সওয়াবও বেশি পাইবা। আল্লাহ আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়াতু যাকাত, আর যাকাত প্রদান করো। যাকাত দেওয়া ফরজ। খারা লাগি সাহেবে নেশাব, নেশাবর পরিমাণ সংকট হইলে আপনি আমি জকাত দিতাম, জকাত দেওয়া আমরা লাগি ফরজ। এখন হুজুর জকাত সাহেবে নেশাবর মালিক কতখান বলে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার সম পরিমাণ সম্পদ পুরা 1 বছর যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যাকাত দেওয়া ফরজ। আর কোনো কমিশন নাই। আপনি কিন্তু এই সম্পদরে পবিত্র করতে হইলে আপনি সম্পদর ফেসাব পায়খানা হইল কি যাকাত।
সম্পদর পেশাব পায়খানা হইল জাকাত। যদি একজন মানুষে পেশাব পায়খানা করে না, কয়েকদিন হয়ে যায়, পেশাব পায়খানা প্রয়োজনও আছে, করতে পারে না, তাহলে এই মানুষের ডাক্তারও নেন, নিয়ে চিকিৎসা করেন, বিভিন্ন ধরনের প্রয়োজনে অপারেশন করেন, আর নাইলে এই মানুষ বাস্তা নাই। তো মালর যদি আপনি জখাত দিন না, তাহলে এই মালর পেশাব পায়খানা আপনি দূর করেন না, যদি এই মালটা অপবিত্র থাকি যায়, আপনার মাল পবিত্র হইতো নাই। নিজের গচ্ছিত মাল, সংরক্ষিত মাল, এই মালটাও যদি আপনি জখাত দিন না, তাহলে মালিগুন আপনার অপবিত্র মাল লগে মিশিয়া সারা মাল আপনার অপবিত্র হয়ে যাব, হারাম হয়ে যাইব, আর আগলাইতে অর্থ নাই। এই মালরে আপনি আর আগলাইতে অর্থ নাই, যার কারণে বিশেষ করে রমজান শরীফ জাকাত দেওয়াটা বলা, হিসাব করিয়া বছর দিলে এই জাকাতর মাল আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হইব। যে সম্পদ আছে আপনার শতকরা 2.5%, এর অর্থ হইল কি 100 টাকার মাঝে 2.5 টাকা আপনি জাকাত দিতা, তখন আপনার এই টাকা পবিত্র হয়ে গেছে। যদি আপনি স্বর্ণ বাজার মূল্য দাম দরবার জিকাইবা 7.5 তুলো হয়ে গেছে পুরা, আপনি 100 ভাগের 100%, 100-র মাঝে 2.5%, এর মানে হইল কি আরও হিসেবে হইল কি সেম কথা, যে 40 বাটর 1 বাট, 40 বাটর 1 বাট। আপনি স্বর্ণ রূপা দাম দরিয়া যত টাকা হইব অত টাকার 2.5%, বা ওগুরে 40 বাট করিয়া 1 বাট আপনি জাকাত দিতা, তখন আপনার মাল পবিত্র হইল। আর নইলে আপনার মাল পবিত্র হয়েছে না, আপনি হালাল মালগুলো আপনি হারাম করে নিলা, কথাটা স্বাভাবিক না, বড় কঠিন বিষয়। যার কারণে আপনি চিন্তা করতে হইব যে আমার মাল, এই মালটা জমা মাল দাদা বেটা খালি জমা করে ও ব্যাংক রাখে, আর খালি কয়দিন বাদে বাদে স্টেটমেন্ট আনে হিসাব করে কোন ব্যাংক কত আছে, কত লাভ হইল, ও যে শুধু দামাই গেছে না নি, কিন্তু জখাত দেয় না। পর্ব আমার হইল জখাত, এই কারণে রমজান শরীফও দিলে আপনার ফায়দা বেশি আছে, সবর ভাগিদার আপনি বেশি দিবা। আপনার বুঝারে আপনার খান্ত থেকে হরাইবা লাগি আপনি উপযুক্ত স্থানে জাকাতটা দিতা। আপনি জখাত যে সারি দিতে পারতা না, আমি আরও কইছি জখাত সবে খাইতে পারতা না, এগু মালর ওইল কি পেশাব পায়খানা। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বংশর মাংস রসুল পাক সাল্লামে জাকাতর মাল খাওয়া জায়েজ আছিল না। নবীর বংশর, নবীর শান এবং মান, সুবহানাল্লাহ, জাকাতর মাল খাইতা না, জায়েজ আছিল না। আল্লাহর নবীরে হাদিয়া দিলে গ্রহণ করতে হোক, সুবহানাল্লাহ। ওটা সদকাতুল লাক ও হাদিয়াতুল্লি, হাদিয়া হইল আমার লাগি, আর সদকা হইল কি তোমার লাগি, যারা সদকা খাওয়ার ঝুঁকা এরা, ওরা বুঝাইছেন। এই কারণে আপনি মালর জাকাতটা দিতে হইব, খারে দিতাম বলে যে খাওয়ার ঝুঁকা, গরিব মিসকিন, অনাথ, গরিব এতিম, এরারে আপনি জাকাত দিতা। মুসাফির ভ্রমণ আইয়া সম্পদ আছে ঠিক বাড়ির, কিন্তু এই পর্যন্ত তার বাড়িতে এবার সম্পদ নাই, বিপদে পড়ে গেছে, এও মানুষও খাইতে পারবা। মুসলিম নয়া মুসলমান হয়েছেন, তারে উৎসাহ দিবা লাগিয়া জাকাত দেওয়া যাইজ আছে।
জাকাতর মাল বহনকারী রে তানে দিতে পারবা, গরিব এনে দিতে পারবা। কিন্তু আপনি মসজিদও লাগাইতে পারতা নাই, মাদ্রাসাত দিতে পারতা নাই, জাকাতর মাল রাস্তাত লাগাইতে পারতা নাই। কথা হচ্ছেন নি? ইকান খেয়াল রাখতেই জাকাতর মাল আপনার বাপরে দিলে হইতো নাই। বাবা গেলা করিলে করি বলে না, বাপরে তুমি খাওয়ানি তোমার ফর্জ। এই স্থলে তুমি জাকাতর মাল দিয়ে তুমি পার পাইতে নাই বলে বাপরে ইলে জাকাতর মাল যা আছে নাই মারে দিলে হইতো নাই। ইনো আবার কঠিন বিষয়। মা বাবা জাকাতর মাল খাইতে না, এই সম্পদ তোমার বাপ তোমাদেরকে জুদা করে দিছ সাময়িক দুনিয়ার এক রসুমাত, কিন্তু তোমার কিন্তু দায় দায়িত্ব আছে। খাওয়ানি পরানি চিকিৎসা যা লাগে সব কিছু তোমার দায়িত্ব আদায় করা তোমার কর্তব্য। ইনো কিন্তু তোমার ছাড় নাই। এই কারণে জাকাতর মাল যারে তারে দিতা না। মসজিদের ইমাম সাহেব আনি লেইলা টাকা 5,000 10,000 20,000 বুঝলে না, তাই তো জাকাতর মাল খাওয়া যায় না। আপনার নেতা আছে না নি, ই খাওয়ার জোকা খুব ওইলেও খুব রেয়ার, 1% মানুষ হইতে পারেন দরিদ্রর পর্যায়ে ইলা যদি হয়। আর নাইলে প্রায় মেশা বকলু দেখুন যেন প্রায় মেশা বকলু জাকাতর খাওয়ার জোকা নাই। বাল্লা খাই রাখা, বালা ফিন্দিরা চলাফেরা করতে পারা, দৈনন্দিন জীবন মোটামুটি পরিচালিত করতে পারা, ঋণ অভাব অনটন খান নাই, সবরও আছে, ধনী মানুষেরও আছে। কথাটা আসা নিন্দে না। এই কারণে আপনি যে স্তরের মানুষ, যদি ও স্তরের মানুষের দিতা ই জাকাতর মাল আপনি বাজার থেকে গেল, এরা যা ফসা মাল আছিল কাপড় চোপড় লঙ্গি টঙ্গি থাল ফসা লইয়া আইলা, আইয়া লাইন ধরে কইলা আজকে জাকাত দেওয়া হইব মুখর বাড়ি, সবে নেওয়া যায়, এগুলো যাইজ নাই। ইতারা খে কইছে তুমি কাপড় দিয়ে জাকাত দিতাই, ই অধিকার তোমারে দিল খে। জাকাত আপনি তার বিনিময়ে পয়সা দিতা, জিনিস দিতা, এর মানা না তুমি ভাড়া কাপড় দিতা। বাবালাও বলা তুমি কিনিয়া আনি দিলাইলা, তার নকলা কাপড় এমনি জাকাতর মাল হচ্ছে সারা তার ফসা কাপড় দিলাইল, আর তুমিও কইলা কম পয়সা পাইছি 100 জন মানুষের আমি লাইমু আনিয়া বলে না, তুমি তারে টেকা দিতাই যে ই টেকা দিয়া হে খানা পিনা করতো, তার প্রয়োজন মিটাইতো, ওখান করতে পারো জাকাতর টেকা দি তারে এটা ফানোর দোকান দিলাও বইয়া, জাকাতর টেকা দিয়া তুমি একটা খাসামালের ব্যবসা দিলাও শুরু করিয়া, ওলা ছোটোখাটো বা জেলা পারো, জাকাতর মাল দিয়ে গড় বানাইতে পারেন না গরিব মানুষ, তারে আর গড় বানাই এলাম। তার জায়গা নাই বাড়ির, তারে বাড়ির এখন জায়গা লওয়ার সহযোগিতা করলাম, যাই আছে, এটা বড় উপকার। একজন মানুষের এমনভাবে জাকাত দিতা, আবার যে জাকাত তারে দিয়া হে জাকাত দিবার ঝুঁকা যেন হয় না, ইলাও জাকাত দিতা না। কথা বুঝছেন নি? কিন্তু এই যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনি দিতা। কোনো মানুষের যে সন্দেহ থাকে এই জাকাত খাওয়ার ঝুঁকা কিনা, আপনি খানে খানে একলা একলা জিকেন যান যে জাকাতর পয়সা কিছু আছে দেওয়া যাইব নি, নিবানি আপনি। কথা বুঝছেন নি? কিন্তু যে সারে দিতা না আপনি, আপনি যারা খাওয়ার জোকা তারা আপনি জাকাত দিতা, দিলে আপনার মাল পবিত্র হইব, নাইলে কিয়ামতের ময়দানে ও মাল সাপ বিচ্ছুই আপনার কামড়াইব, আপনার আগুনের সেক দেওয়া হইব, কইব তোমার মাল কানজুল্লাকা, তোমার মাল, যে মাল তুমি সম্পদ আছিল এই সম্পদে তোমারে আজকে তোমারে এই শাস্তি দেয়। গরু ছাগল উট আছে না, গরু ছাগল উট মহিষ ইতারও জাকাত আছে, পরিমাণ আছে। পরিমাণ ওইলে
আপনি নিত্য প্রয়োজনীয় বাদে যে পরিমাণ থাকবো তখন আপনি এগুলোরও জাকাত দিতা। যদি আপনি উঠোর জাকাত দিন না তাহলে শাস্তি আনছেন হাদিস শরীফের মাঝে, কিয়ামতের ময়দানও ও উঠে তোমারে উড়িব, ও উঠে উড়িয়া ফিসিয়া এর মাঝে আইব, এক গুরু আইব, আরেক গুরু আইব, আরেক গুরু আইব, এই শাস্তি তোমারে দেওয়া শুরু হইব। খেনে বলে তুমি জাকাত দিছিলে না, এর লাগি তোমারে উড়িব। এর লাগিয়া জাকাত আপনার নাই, এই সম্পদ আপনার রয়েছে না, আপনি সাহেব নেশাবর মালিক হয়ে গেছেন। এই কারণে আপনি হিসাব নিকাশ করিয়া আপনি কিন্তু জাকাত দিতে হইব। আপনি কিন্তু ছাড় পাইতা নাই, মনে রাখুন। আপনি এইবারে হিসাব নিকাশ করিয়া আপনি আপনার এই সম্পদর আপনি জাকাত দিতা, নতুবা আপনার মালগুলা অপবিত্র হয়ে যাব, মালগুলা হারাম হয়ে যাব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। إنما الصدقات للفقراء والمساكين। আপনি সদকা দিতা গরিব রে, ও মিসকিন যে অসহায় এরারে আপনি সদকা দিতা। এই সদকার এরারে দিতা, মানে জাকাত এরারে দিতা। সদকাতুল ফিতির যেমন আপনি এই ফিতিরও আপনি যে সদকায় আপনি জেসারে দিতে পারতেন না। আপনার যদি ফিতরা ওয়াজিব হয়, যারার উপরে হয় খারার উপরে হইব বলে, যে মানুষের নিত্য প্রয়োজনীয় সামানাসহ সাময়িকভাবে কিতা থাকবো, এই পরিমাণ সম্পদ থাকবো 52.5 তোলা রূপার মূল্য, 7.5 তোলা সোনার মূল্য, এই সম্পদ স্থাবর অবস্থাও মিলিয়ে আছে, তখন আপনি ফিতরা দিতা, প্রায় দেওয়া লাগবো, ফিতরা দিতা। ফিতরা দেওয়া ওয়াজিব। এরার যদি একটা বাচ্চা সুবে সাদিকর আগে জন্ম নেয় তাহলে তার ফিতরা দেওয়া ওয়াজিব। সুবে সাদিকর বাদে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে এর লাগি ফিতরা দেওয়া ওয়াজিব নাই। আবার কেউ যদি সুবে সাদিকর পরে মারা যায় ফিতরা দেওয়াও লাগবে, ওয়াজিব। আর আগে মারা গেলে লাগবে না। এই ফিতরা আপনি দিতা, এই ফিতরার মাধ্যমে আমরা যে রোজার ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই ত্রুটি বিচ্যুতিটাও কিতা হয়, দূর হয়ে যায়। ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ফিতরার মাধ্যমে দূর হয়। কিন্তু ছোটো বাচ্চায় রোজা রাখেন না, কিন্তু তার উপরেও দেওয়া ওয়াজিব। কারণ এই ফ্যামিলির মানুষ, এই বাপর উপরে মার উপরে যখন ফিতরা ওয়াজিব হয়েছে, এই বাচ্চারেও দিতে হইব, অভিভাবককে তাই আদায় করতে হইব। এই ফিতরা কিলা দিতা, এইভাবে মসজিদ মাদ্রাসার কাজে লাগাইতে পারতা নাই। ইটা আপনি এই কোরআনে বর্ণিত যে মানুষ সদকা খাওয়ার যোগ্য গরিব মিসকিন এরারে আপনি দিতা, এরারে আপনি ফিতরা দিতা, এরা ফিতরা গ্রহণ করব, তারা লাগি যাইজ আছে। আর এই ফিতরা সবে দেখলা পত্রিকাত ফিতরা কতটুকু দিতাম, 100 টাকা দিতা একজন মানুষের, 150 নিবিশও দেখছি 110 টাকা, মানে 110 টাকা হইল কি নিম্ন স্তরের। লন্ডন আমেরিকা সম্পদের মালিক, ব্যবসা আছে, জমি জমা আছে, বিভিন্নতা আছে, ও সবে দিতাই নি 110 টাকা।
বলে না, এর লাগি ইনর বাঘ আছে, সেও কিসমিস দি দিবা, সেও কিসমিস দি দিবা, সেও পনির দি দিবা, সেও আটা দি দিবা। কথা বুঝাইছে নি? সেও খেজুর দিয়ে দিবা। বিভিন্ন স্তর আছে, সম্পদের স্তর হিসাবে আপনি আপনার দিতা। একেবারে উফরে আপনার 2850 টাকা এবারের হিসাব। 1600 আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। আবার নিম্নে যারা নিম্ন স্তরের মানুষ যারা, এরা হইল গিয়া আটা দিয়ে দিতা বা গম দিয়ে দিতা 110 টাকা দিতা, ঠিক আছে। কিন্তু ধনী যারা এইটারও যদি ও পরিমাণ দিনতে হইব নি, নিয়মিত নাই। এর লাগে আল্লাহ যত সম্পদ দিছে, এই সম্পদর আপনি জাকাত হইল গিয়া আপনি এই জাকাতটা আপনার যথাযথভাবে দিতা, আপনার মালটারে আপনি পবিত্র করতা, তাহলে আপনার মাল জাকাতর এক অর্থ হইল কি বৃদ্ধি করা। জাকাতর এক অর্থ হইল কি বৃদ্ধি করা। জাকাত দিবা আপনি বৎসর আনতে, আপনার মাল যদিও দেখি আর এখন আমার যে একটা পয়সা কমেন, কিন্তু ই মালটারে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দিবা, আপনার মাল আরো বাড়িব। সম্পদ মানুষ আরো অন্যান্যভাবে গিয়া বৎসর আনতে দেখবা আপনার মালটা ইয়া আপনার কাছে ইয়া পুঞ্জীভূত হন, সংরক্ষিত হন। আর আল্লাহর দরবারও তো এই সম্পদ জাকাত দিলে আপনি কোনো মানুষের আহসান করছেন না। কইলা বলে বা ও সেদিন দিছি বেটারে জাকাত, আর আজ কিতা করলো, ই কথা খাওয়া কোনোদিন কুটা দেওয়া যাইজ নাই। কুটা দেওয়া ওলা হইল কি অপরাধ, যে হাদিস শরীফের মাঝে আনছ যে কোনো বিষয় কেউ করে কুটা দিয়া হইল, কুটা দিল, বেশিরভাগ বেদিনতে কুটা দেন। যে কুটা দেওয়া ওলা হইল কি, যে একজন মানুষে বমি করলা, মুখ পরিয়া বমি করলা, বমি করিয়া লেফালাইতে রানি, ও বমিটা আবার ফিরতি তাই আবার রিটার্ন খাই নিলা, গিলি নিলা, ও অর্থ হইল কি মানুষের কিতা কুটা দেওয়া। এর লাগে কুটা দেওয়াটা যাইজ নাই, নিষিদ্ধ, হাদিস শরীফের মাঝে আইছে। আপনার ই যাকাত খারে দিতা, হাদিস শরীফের মাঝে আছে কিয়ামতের আগে এমনভাবে মানুষ সম্পদশালী হইব, ই দেখা যাইব বিশাল এলাকা জুড়িয়া মানুষে গুড়া দিয়া দৌড়িব বা গাড়ি লইয়া দৌড়িয়ে গিয়ে তুকাইব যে কোন জায়গার মাঝে জাকাত খাওয়া মানুষ আছে, ও জাকাতর মালটা দিতাম। খুঁজাইতে খুঁজাইতে জাকাত খাওয়া মানুষ হইতা নাই। যার কাছে যাইবা, বাবা আমার কিছু জাকাতর মাল আছে নিবাইনি, কই বলবা আমি জাকাত দিতাম চাই। আর কই না সুবহানাল্লাহ। আল্লাহ ইলা সম্পদর মালিক বানাই দিবা এক সময়। আপনি দেখা এখনও চিন্তা করি দেখা, যারা ইনো মুরব্বী হল, আমরা থেকে বয়সও বেশিও আসেন, এরা দেখা চিন্তা করিয়া যে আপনারা যে সময় ছোট মানুষ আসলা, এই সময় জাকাত খাইবা লাগি, মানে কিলা প্রতিযোগিতা কথা খাইবা লাগিয়া, নিবা লাগিয়া, জাকাত পাইবা লাগি কি অবস্থা আছিল। আর এখন দেখা চিন্তা করিয়া যে জাকাত আপনি চিন্তা করুকা কয়জন দিতে পারবা, কয়জন খাওয়ার জোকা, আপনি হিসাব লাগাইলে দেখবা যে জাকাত খাওয়া মানুষ বা এটা কম। কথাটা আসানি না। আগে দেখা গেছে সামান্য জাকাত আইছে, ওগুনতরে বাক বাটুরা করে দিছে। এখন দেখা যায় আপনার এলাকাত, আপনার মহল্লাত প্রকৃতপক্ষে জাকাত খাওয়া মানুষ কম পাইবা, আর জাকাত দিবার মানুষ বেশি, কিন্তু আমরা দিয়ান না। মুঠটারে টাইট করে লইয়া বইছি, হোক যেন আপনি যদি এই মুহূর্তে মারা যায়, এই সম্পদ আপনার কবরে যাইবনি বলে জি না। আপনি কবরে গেলে এই টেকাগুলা আপনার উত্তরাধিকারী হলে ভাইলা, ছেলে মেয়ে বা যারা থাকবা এরা ভাইবা, আপনি তো খাইলা না। আপনি 3 টুকরা পুরুষ হইলে খাবার লইয়া, আর মহিলা হইলে সর্বোচ্চ 5 টুকরা খাবার লইয়া আপনি 3 হাত মাটির নিচে গেলা, শেষ আপনার সম্পদ। ও খাবারগুলা আপনার সম্পদ লইয়া গেলা। এই কারণে গেলা কিন্তু জাকাত দিলা না, যার কারণে
ই সম্পদে আপনারে সেখতে হইব আগুন লুয়া জ্বালাইয়া গরম করিয়া জিবা হুয়া আপনার গালর মাঝে ফিটির মাঝে বাজুর মাঝে আপনারে আগুনের গরম করিয়া আপনারে সেখতে হইব খেনে দে হইব বলে জাকাত না দেওয়ার কারণে আপনি চিন্তা করতা তুকাইতা যে ভাই আপনি জকাত খাইবার জোকা আপনারে আমি কিন্তু দিতাম সাইয়ার আপনি এহসান করি না বরংস আপনার যে বড় এক দায়িত্ব না দিলে আপনি এই কারণে দুজকও জ্বলা লাগবো জাহান্নামের দাগ দাগ আগুন আপনারে সেখতে হইব আপনারে সাপ বিচ্ছে ইয়া কামড়াইব এই সম্পদগুলো আপনি যত পারেন তাড়াতাড়ি হিসাব করিয়া হইতা সকাল সকাল আমার কাছে নেওয়া ভাই তোমার দিলাম নি আমি বাঁচিলাম হোক সুবহানাল্লাহ এহসান নাই তার খাবার পচা কাপড় আনিয়ে নাই তার ঠেকাত দিতা যেখানে তার উপকার হইব হে খাবার লইলে তার বালা খাবার লইতে পারে আর আরো ভাত খাবার লোক তার চয়েস মতো লইব আপনি ইনো রায়বাড়ি করার কোনো অধিকার নাই আপনার এই অধিকার নাই আপনার দায়িত্বটা কিলা হরাইতা ও তাই চিন্তা করতা যে আমি এই সম্পদটা কিয়া আমার অতিরিক্ত হয়ে গেছে মালের ফেসাব পায়খানা যদি আমি আদায় করি না আমার মালগুলো নষ্ট হয়ে যায় আমি যতবারই সকাল বৎসর আনতে হিসাব করিয়া আমি তাড়াতাড়ি আমি কিতা করি এর লাগি বহুত জ্ঞানী মানুষ বৎসর না ফুললেও মাস 3-15 দিন বাকি রয়েছে 2 মাস বাকি রয়েছে রমজান শরীফ হেকমত করে ও মাসটার দিলাই আমি জখাতটা ও মাসও জখাত দিলাইলে সবও ভাইম বেশি আর দায়িত্বটাও আমার আদায় হয়ে যাব সকাল হোক সুবহানাল্লাহ এটা হলো জ্ঞানী মানুষের কারবার যে আমার ফরজ হইবার আগে বৎসর হইলে তো ফরজ হইতো আমি তো ওই গেছে মনে করুকা আমি ওগুলো আদায় করিলাই এটা হলো জ্ঞানী মানুষের খাম আপনি তখন আপনার যা সম্পদ থাকবো নিরেট খাটি থাকবো এই সম্পদের কারণে জাহান্নামও জ্বলা লাগতো না আর আপনি বাদে যত পারেন গরিব মিসকিন দিবা যারা দিবা এটা হলো নফল সৎকা ক্ষেত্রে বিশেষ আপনি আপনার দায়িত্ব একটা আছে অন্য বিষয় যে আপনার প্রতিবেশী মানুষের হক আছে গরিব বিধবা আছে ইতারে আপনি আলাদা দেওয়া লাগে একটা অন্য বিষয় দিতা কিন্তু না দিলে জইব আল্লাহর দরবারে আঁকটিবা কিন্তু আপনারে লুয়া গরম করিয়া শেখ দেও হইতো না শেখ দেও হইব লুয়া গরম করিয়া আপনার কিতা বলে জখাতর যদি আপনি হিসাব করে দিন না জখাতর মাল যদি আগলাইয়া অন্যরে খাওয়া মানুষ জোকা যারা তারা দিন নাতে দায়ী এখন মসজিদও মুরব্বিয়া না কর্তা করিয়া কইলা ও মসজিদও ই রং কইছে না আমি আরো লাল দোলা খালা টাইস লাগাই লাইমু আর একামো লাগাইল বলে কিতার টেকা বলে জখাতর টেকা বলে ওইতো নাই ই মসজিদও আল্লাহর করে জখাতর টেকা নাই বো এহসানোর টেকা নাই লিল্লার টেকা নাই নিরেট উপার্জিত খাটি যা ভাইবা একটা আল্লাহর রাস্তা দিতা মসজিদ বানাউকা মাদ্রাসাত বানাউকা মাদ্রাসায় দোকা জমিন লিয়ে দোকা বলে আমি জখাতর টাকা দি মাদ্রাসার জায়গা কত লইলাই রুম এখান বানাইলাই ইটা করলাই বলে ইটা সকল জায়গা সকলতে লাগাই ইতারা আপনার প্রতিবেশীর যে হক আছে হকটা আগে আপনি আদায় করতেই আপনার চাচার করে ভাই গোষ্ঠীর মানুষ গাঁৱৰ মানুষ স্তর ওলা বাড়ি আইছে যার জুনু আপনার নিকটাত্মীয় যারা আছেন প্রতিবেশী যারা গরিব মিসকিনের বাদে প্রতিবেশী যারা হকদার তারা আপনি দিতা মনে রাখুন আপনার ও তালুর ভাই একজন গরিব তানেও দিতা আপনারও হক আছে কথা বুঝছেন নি হক আছে দিতা প্রতিবেশী মানুষেরও আপনি দিতা প্রতিবেশী মানুষ এই মানুষটা অভাবী মানুষ তারে আপনি হকা সতর্ক করিয়া সম্পদ আছে বলে চুরি করিস না আর বুঝয় নাকি চুর কি চুরি করে কিন্তু কইবা একদিন মারা গেছেন আমরা এরিয়াত মানুষ মারা গেছেন মানুষজন হবা গেছেন আর ও বার্তা কিয়া এগিয়ে চুরি করে লিয়ে তার কিয়া মানুষ হবা কান্দিরা অন্য করতে চুরি করে লিয়ে দৌড়ছেন যেমনি দেখছেন দৌড়িয়ে ফেলে গেছে চুরও চিনছেন মানুষে কথা বুঝছেন নি তো ইলা সন্দেহ থাকলে এগুলো ইলা দিও যদি বলে তুই এক কাম কর তুই না দোকানদারি করো দিলাম তোরে ও সামান্য পরিমাণ পয়সা অগুন্দি তুই ব্যবসা কর ব্যবসা করি আমার দিস পাতে আপনি আনতা নাই তো হে তার সবল হয়ে যাক তার জীবিকা অর্জন করার একটা পাতে হয়ে যাক একটা ব্যবস্থা হয়ে যাক তারে এইভাবে সুর বাদ মানুষকে বলা করার আমরা ব্যবস্থা আছে যদি জখাত দেন সদকা দেন বা আপনার
সম্পদ থেকে আপনার প্রতিবেশী মানুষ হক হিসাবে আপনি এগুলো যদি জখাতর বাদেও টাকা পয়সা দিয়া যদি ই খাস থেকে বাঁচাইতে পারেন, আপনার সম্পদশালী মানুষ, আপনিও করো ঘুমাইবা নিরাপদে, আপনার বিপদেও এই মানুষ সাহায্য করব, ঠিক নিয়ে না? এমন সময় একজন মানুষ বা খাইতে পারেন না, খুঁজিয়া খার বিক করেন, এগুলো যদি আপনি একটা ফানোর দোকান দেন লইয়া বানাই করিয়া ব্যবস্থা করিয়া ইগিয়া আপনার লাগে দোয়াও করবো, আর লগে লগে আপনার বিপদ হইলেও সাহায্য করবো। আপনার বিপদের সাহায্যর দরকার নাই, কিন্তু মানবতা হিসাবে হে আপনারা সাহায্য করবো, ঠিক নিয়ে না? এই কারণে সামাজিকভাবে আমরা সমাজও বিশেষ করি আমরা জাকাতটা দিতাম, যদিও বিভিন্ন সংস্থায় বিভিন্নভাবে জাকাত নিবা লাগি চেষ্টা করেন। মনে রাখুন যে আপনার গরিব তাকিয়া কি সংস্থা আগে দিতা না, আগে আপনার নিজের গরিব যেটা প্রতিবেশী যারা এরারে আপনার জাকাত দিয়ে যদি আপনার বেশি হয়, তাহলে অন্য ভাই দুঃখা ইশারায় ইঙ্গিতে হইয়া কথা খেয়াল রাখুন যে কথাটা বুঝাইছে নি। আর আপনি দিলাইলে অন্য কানো, আর আপনার গরিব গুড়া যেটা প্রতিবেশী মানুষ যারা এরা তো মানুষ হইব, বাবালা মানুষও আছে ঠিক, কিন্তু উপাস রইল আপনি কিন্তু আল্লাহর দরবারের জবাব দিতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে সঠিকভাবে জাকাত সঠিক খাতে ব্যয় করার তৌফিক দান করতা, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اهتز بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي نصدا، حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الحظيرة القدسية، وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتهلأ سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. أحمدي नाम बुलाना, महमूदी शन पर चुपाना, रहमत पर हमको डुबाना, चेहरे अनवार दिखाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका. या रब्बी सल्ली वसल्लिम दाइमन अबदा अला नबी